অভিযোগ থেকে পরিত্রাণ লাভ করে আমি যাতে আমার পূর্ণ অধিকার, বিশেষ করে জনগণের পূর্ণ অধিকার, সেখানে জনগণকে ঢুকতে দেওয়া হয় না, সেখানে জনগণের যে স্বাভাবিক কার্যক্রম সেটা করতে দেওয়া হয় না, এবং ভক্তরা গেলে এমনকি আমি শুধু মহিলারা গেছে তাদের উপর অত্যাচার করেছে, তাদের রাস্তায় ধরে আছাড় দিয়েছে, তাদের নারী নির্যাতন এবং যৌন হয়রানিমূলক কাজকর্ম তারা সম্পাদন করেছে। এই সমস্ত নরপিশাচ এবং তারা এই ব্যক্তিগত সম্পদে পরিণত করার জন্য যে এই হীন প্রচেষ্টা করছে, আমরা এর থেকে পরিত্রাণ লাভ করে আমরা যারা এই মন্দিরটির সঠিক মালিক এবং দালিলিকভাবে যেটা আমরা সম্পাদন হয়েছে সেটার অধিকার আদায়ের জন্য আজকে সকল সাংবাদিক বন্ধু, সকল এই জনহিতৈষী এবং যারা সমাজের এই সমস্ত পরিবর্তনের সময় যে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা আমাদের এই জনগণের পক্ষে এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আপনারা এই সমস্ত সংবাদগুলোই লিখিত আকারে দেওয়া হয়েছে, আপনারা এটা একটু প্রচার করে আমাদেরকে সর্ব মানবতার পক্ষে আপনারা এই কাজ করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার অভিযোগ তো ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে। আমার শুধু ইলিয়াস উদ্দিন মোল্লা না, তার যে সমস্ত এই গং রয়েছে সেই সমস্ত গংদের সুধীর সরকার মন্দির থেকে বের করে দিয়েছে কবে? এই মন্দির থেকে যে বের করে দিয়েছে সেটা হলো 24/10/2018 একবার। তারপরে আমরা বারবার গেছি, আমাদেরকে আবারও অত্যাচার করেছি। এখন পর্যন্ত কি থানায় কোনো অভিযোগ বা এরকম কোনো কিছু দিয়েছেন কিনা? হ্যাঁ, অভিযোগ আমরাও দিয়েছি, আর তারা দিয়েছে আমাদের নামে অনেকগুলো মিথ্যা অভিযোগ। দাদা, তারা বলতে কারা? তারা মানে সুধীর সরকার। 2018 ঘটনা এখন কেন আসছে? এর ভিতরে আমরা অনেকভাবে তাদেরকে কেস দিয়েছি, আমরা তাদের সাথে আমরা বিভিন্নভাবে, বিশেষ করে ইলিয়াস মোল্লার সাথে আমরা বসাবসির চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই কোনো কিছুতে তার সমাধানে আমরা আসতে পারিনি। এটা একটা ধারাবাহিকতা। না, সাংবাদিকদের সামনে তো আগে আসেন না, এই মুহূর্তে কেন আসছেন? এই মুহূর্তে আসছি যে একটা ধারা বদলের পালা চলছে, একটা নতুন নির্যাতিত নিপীড়িত যারা অনেকদিন ধরে বঞ্চিত তারা একটা সুযোগ, আর আমরাও সেই সুযোগে হয়তো বা আমরা আমাদের বঞ্চিত অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আপনার মন্দিরের কতটুকু জায়গা আছে টোটাল? মন্দিরের টোটাল জায়গা আমাদের মানে যেটা চুক্তিতে বদ্ধ হয়েছে সেটা হলো 33% দিবে, কিন্তু 13% আমাদের নামে হয়েছে, আর 20% এখনো অ্যাওয়াজ বদলের প্রক্রিয়াধীন রয়েছে। তারপর সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক ক্ষীরেন্দ্রনাথ বিশ্বাস, ঢাকা প্রণব মঠের অধ্যক্ষ শ্রী গণেশ মহারাজ, জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কালীপদ মজুমদার, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব গুহ, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র মণ্ডল, হিন্দু যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন গোস্বামী পুলক এবং হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অজয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার দাস সহ মঠ মন্দিরের সাধুসন্তগণ ও বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিশেষ করে আওয়ামী লীগ আমলের ঢাকা 16 আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ছত্রছায়ায় সুধীর গং কর্তৃক মিরপুরের পল্লবী থানার মারুল মৌজায় প্রাতিষ্ঠানিক প্লট নম্বর 1 শ্রী গৌরনীতাই মন্দির দখল সেবায়ত কাম সাধারণ সম্পাদক হিসেবে ডাক্তার সুরেন্দ্র তালুকদার এই মন্দির এবং ব্রহ্মচারী ভক্তবৃন্দের সন্ত্রাসী কায়দায় মারধর করে অন্যায়ভাবে মন্দির থেকে বের করে দেওয়ার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। আজ আপনাদের নিকট অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ছত্রছায়ায় সুধীর এবং তার বিশেষ করে 3টি সন্ত্রাসী ছেলে এবং তার আশেপাশে যে সমস্ত পিকেটারগণ থাকে সেই তারা আমাদের একটি অনেকগুলো যৌথভাবে আয়োজিত, যেমন ঢাকা মাস ট্রানজিট কমিটি যেটা হলো এই মেট্রো রেল, এবং সেখানে রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং
মেট্রো রেল কর্তৃপক্ষ, সেতু মন্ত্রণালয়, এই সমস্ত 8টি গ্রুপ একত্রে সম্মিলিতভাবে আমাদের যে বৈধ মন্দিরটির দলিল করে দিয়েছে এবং সেখানে তাদের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং প্রায় হাজারখানেক মিটিংয়ের মাধ্যমে এই সমস্ত রেজুলেশন তৈরি করে আমাদের জন্য একটা জায়গা নির্ধারণ করেছে। আর সেই জায়গা নির্ধারণের আগেও আমি এই যে মন্দিরটি শ্রী শ্রী গৌরীতেই মন্দির, সেই মন্দিরটির দায়িত্বপ্রাপ্ত হয়েছি। ওখানকার বিশেষ করে সেনা যে ওখানে আবাসিক ডিওএসএস আছে, সেখানকার সমস্ত রিটায়ার্ড আর্মি অফিসারগণ, মিরপুর 12 পল্লবীর যত সেখানকার সাধারণ ভক্তবৃন্দ এবং শিক্ষিত জনগোষ্ঠী, যেমন আমাদের মন্দির কমিটিতে আছে ডক্টর নির্মল কান্তি মিত্র, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডিন ছিলেন ম্যাথের বিভাগে, এরকম সবাই, ডক্টর মেজর মুকুল, ডক্টর মেজর জেনারেল ডিকে সরকার, বিজয় কৃষ্ণ সরকার, এই সমস্ত শিক্ষিত এবং শিক্ষিত মার্জিত জনগোষ্ঠী নিয়ে তারা সবাই মিটিং করে আমাকে সেবাই এবং এই সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয় এবং সেটা ঘটে 2013 সালে। এরপরে অনেক চড়াই উচ্চই পার হয়ে এই যে সেখানে মিরপুর ডিওএসএস এর ভিতরে একটি আমাদের দেবস্থান নামে একটি জায়গা ছিল এবং শ্মশান নামে আমাকে সেই জায়গার দায়িত্ব দেওয়া হয়। আমি সেটা এই আর্মিদের কাছ থেকে অ্যাপ্লিকেশন করে তাদেরকে বুঝিয়ে আমরা একটা সমঝোতায় আসি এবং যখন মেট্রো রেল আমাদের এই মন্দিরটির উপর দিয়ে যায়, গৌরীতেই মন্দিরের উপর দিয়ে, সেই সময় একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমাদেরকে এই গৌরীতেই মন্দিরটির জন্য 1 বিঘা জায়গা এবং সেটা আমরা সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, 1 বিঘা জায়গা আমরা টাকা হস্তান্তরের মাধ্যমে আমরা সেই জায়গা ক্রয় করে নিয়ে এবং সেখানে আমরা একটি দৃষ্টিনন্দন মন্দির আমাদের আর্মি সেনাবাহিনীর মাধ্যমে করে দেওয়া হয়। কিন্তু এই যে তখনকার সংসদ সদস্য আর এই সুধীরের গম যখন আমাদের এই মন্দিরটি করে দেয়, তখনই তাদের লোলুপ দৃষ্টি থাকে এবং তারা মাঝে মাঝেই আমাকে তাদের পৈতৃক নামে এই মন্দিরটি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এবং সেই জায়গায় আমাদের ভক্তদের আমরা যখন তাদের পৈতৃক নামে বা তাদের কোনো ব্যক্তি নামে এই মন্দিরটি দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, আমরা সেটা যখন শুনছি না তখন আমাদের উপর অত্যাচার শুরু করে। এই যে এখানে আমাদের একটা কর্মচারী আছে, এর বাবা এবং একে আমাকে সকলকেই মারধর করছে এবং তারা কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে দিয়ে সেখানে সেই মন্দিরটি দখল করছে এবং আমাদেরকে বারবার লাঞ্ছিত করেছে। আমরা বারবার যাওয়া সত্ত্বেও আমাদের যেখানে সমস্ত জেনারেল পপুলেশন এবং সমস্ত জনগোষ্ঠী আমাদের ফেভারে রয়েছে, কিন্তু সেই সমস্ত কোনো কিছু তোয়াক্কা না করে কতিপয় সন্ত্রাসী এই মন্দিরটি দখল করে সেখানে গাড়ির গ্যারেজ ভাড়া দিচ্ছে এবং সেখানে তারা তথাকথিত নেশা সেগুলো ব্যবহার করছে এবং যাতে সেখানে আমরা জনসমাবেশ না করতে পারি। আমরা গেলেই প্রচুর জনগণ আসে, কিন্তু সেই জন্য যাতে জনগণ না আসে সেই জন্য আমাদের যাওয়াকে প্রতিরোধ করার জন্য তারা যত ব্যবস্থা নেওয়া তা সব করেছে এবং পরিশেষে তারা আমার নামে আমাদের মারধর করার পরেও আমার নামে আরো কতগুলো মিথ্যা অভিযোগ দিয়ে আমার নামে কতগুলো কেস করেছে, মিথ্যা মামলা, যেগুলো পরবর্তীতে পিবিআই তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে না, সেখানে কোনো জালিয়াতি বা এই সমস্ত যে সমস্ত মিথ্যা অভিযোগ দিয়েছে সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো কেস থেকে আমরা খারিজ পেয়েছি। কিন্তু তবুও এই পুরানো এই সমস্ত সুধীরগণ বা এই সমস্ত ইলিয়াস মোল্লার এই সমস্ত লোকজন এখনো ক্ষমতা ধরে রাখছে। তাই সাংবাদিকদের